হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে খড়গপুরের দ্বিতীয় দিনের বিকেলবেলা। তো আমরা বেরিয়ে পড়লাম সামনের মার্কেটে। এটা হলো খড়গপুরের গোলবাজার মার্কেট। তো এখন দেখছি সেরকমভাবে সব দোকান বাজার ওপেন হয়নি, তবুও ভাবলাম যে চলো যেরকম যতটুকুই ওপেন হয়েছে আমরা একটু এক্সপ্লোর করি। আর যেটা বলছিলাম আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে এত জায়গা থাকতে খড়গপুরেই কেন ঘুরতে আসা, সেটার রিজন কি তোমাদের জানাবো। তো সেটা সেরকম কিছুই না, আসলে আমার হাজব্যান্ড চাকরি সূত্রে খড়গপুরে ট্রান্সফার। তো আমরা তো আসানসোলেই থাকি, তো সেই কারণে হাজব্যান্ডের সেকেন্ড হোমটা নিজের চোখে দেখার খুব ইচ্ছে ছিল, তাই খড়গপুর সিটিতে আসা। তো এই দুদিনের ট্রিপ আমাদের বেশ সুন্দরই কাটছে। এদিকে বাজারটাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর। আমরা কিন্তু টুকটাক শপিংও করে নিচ্ছিলাম, আর খাওয়া দাওয়া তো তার সাথে আছেই। তো চলো আরও কিছুটা এক্সপ্লোর করি বাজারটা, আর তারপরে দেখি এখানকার কি ফেমাস ফুড পাওয়া যায়। তো বেসিক্যালি এখানে তো সাউথ ইন্ডিয়ান ডিশটাই বেশি চলে। তো যাই হোক, এইখানে একটা চায়ের দোকানে দেখলাম বেশ ভিড়, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। আর বিশ্বাস করো দারুণ টেস্টি চাটা ছিল। আর এখানে লাস্সিও পাওয়া যাচ্ছিলো, যেটা আমার মাম্মাম ট্রাই করলো। লাস্সিটাও বেশ সুন্দর, একদম আইসক্রিমের মতো খেতে লাগছিল। তারপরে মিয়া মোড়ে গেলাম, মানে মাম্মাম সাথে থাকলে তো কিচ্ছু বলার নেই, এটা চাই ওটা চাই এই করতে থাকবে। তো এখান থেকে সে আবার পেস্ট্রি কিনলো। তো যাই হোক, এইসব করে তারপর আমরা আবার গোলবাজারের আরেকটু ভেতরের দিকে এখানে স্ন্যাক্স নিয়েছিলাম। স্ন্যাক্স মানে দই বড়া আর ভেজিটেবল চপ, যেটা আমি আগের দিনও ট্রাই করেছিলাম, দারুণ টেস্টি। তো এইসব আমরা খাওয়া দাওয়া করলাম। আর আমার হাজব্যান্ড তো ডিউটির মাঝে কিছুটা সময় বার করে আমাদেরকে এই সিটিটা ঘোরাচ্ছিল। তো এরকমভাবেই আমাদের বেশ এনজয় করেই দিনগুলো পেরোচ্ছিল। তো চলো, সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরটা গিয়ে দর্শন করা যাক। এবার আমরা চলে এলাম সেই পাঞ্জাবি রেস্টুরেন্টে, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। তো এখান থেকে আমরা ডিনারটা প্যাক করিয়ে নেব। বেশ ভালোই সন্ধেবেলাটা কাটলো খড়গপুর বাজারটাতে, গোলবাজারে। তো চলো এবার রুমে যাওয়া যাক। 2 hours later. বিকালে তো বেশ ভালোই ঘুরলাম, এখন ডিনার টাইম। তো আমরা ডিনার তখনই পার্সেল করে নিয়েছিলাম। আজকে ডিনারে হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিকেন মশালা। চিলি চিকেন নেওয়ার ইচ্ছা ছিল, বাট যেখান থেকে নিলাম সেখানে এই চিকেন মশালাটা ফেমাস, তাই জন্য ভাবলাম যে এটাই ট্রাই করা যাক। তো চলো আমরা ডিনার কমপ্লিট করে নিই, আর আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আমাদের সাথে থেকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আবার নেক্সট ব্লগের অপেক্ষায় থেকো। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট।